দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী দুই দেশ ভারত পাকিস্তান। ১৯৪৭ সালে তৎকালীন সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক বিদায় নিলে দেশ ভাগের অংশ হিসেবে জন্ম নেয় এই দুই দেশ। এরপরে বিশ্ব রাজনীতি অভ্যন্তরীণ বাহ্যিক নানা কারণে কে কার থেকে এগিয়ে সে নিয়েও চলে প্রতিযোগিতা। এ নিয়ে একসময় বহির্বিশ্বে তারা পেয়ে যায় চিরশত্রুর তকমা। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটন কেন্দ্র পেহেলগামে সম্প্রতি বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় ভারত পাকিস্তানের উত্তেজনা পৌঁছে চরমে। কাশ্মীরে হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশের পাল্টাপাল্টি নানা পদক্ষেপে শেষ পর্যন্ত দেশ দুটি জড়িয়ে পড়ে যুদ্ধে। এক নজরে দেখে নেওয়া যাক চিরবৈরী দেশ দুটির সামরিক সক্ষমতা। যুদ্ধে কার শক্তি কেমন তা নির্ণয় করা হয় কার কাছে কতগুলো পারমাণবিক বোমা রয়েছে। এই বোমার ভাণ্ডার যার কাছে সমৃদ্ধ, বাহ্যিক চোখে যুদ্ধে সেই এগিয়ে থাকে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে ভারতের কাছে আনুমানিক ১৭২টি এবং পাকিস্তানের কাছে ১৭০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে এদের মধ্যে কতগুলো কার্যক্ষম অবস্থায় রয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। জানা গেছে ২০২৫ সালে প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট প্রায় $৮৬ বিলিয়ন। অন্যদিকে পাকিস্তান তাদের সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ রেখেছে $১০ বিলিয়ন। এছাড়া ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা ১৪ লাখের বেশি, আর পাকিস্তানের কাছে মজুদ আছে ৬.৫ লাখ সেনা। রিজার্ভ ও প্যারামিলিটারি বাহিনীর সংখ্যাতেও ভারত এগিয়ে। বিশেষজ্ঞদের মতে মাটিতে পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে ভারত। তবে এতে ভারতের খুশি হওয়ার কিছু নেই, কারণ স্বয়ংক্রিয় অস্ত্র সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্ট বা রকেট লঞ্চারের সংখ্যায় ভারতের থেকে এগিয়ে পাকিস্তান। পাকিস্তানের সেলফ প্রোপেলড আর্টিলারি সংখ্যা ৬৬২, ভারতের রয়েছে ১০০টি। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টের ৬০০, ভারতের ২৬৪টি রয়েছে। এছাড়া যুদ্ধের সরঞ্জাম হিসেবে ভারতের আছে ৪,২০১টি ট্যাঙ্ক, সাজোয়াজান আছে ১,৪৮,৫৯৪টি, টোট আর্টিলারি বা টেনে নেওয়ার কামান রয়েছে ৩,৯৭৫টি। অন্যদিকে পাকিস্তানের ট্যাঙ্ক আছে ২,৬২৭টি, সাজোয়াজান রয়েছে ১৭,৫১৬টি, টোট আর্টিলারি ২,৬২৯টি। পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ক্রুজ ট্যাকটিক্যাল ও স্বল্প মাধ্যম পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ক্ষেপণাস্ত্র প্রায় ১০০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রেও প্রাচুর্যতা রয়েছে দেশটির। অপরদিকে ভারতও ক্ষেপণাস্ত্রের সক্ষমতায় কম যায়নি। পৃথ্বী সিরাজ, অগ্নি সিরাজ, নির্ভয়া ও ব্রহ্মেস ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের কাছে। এগুলো কয়েক হাজার কিলোমিটার দূরের বস্তুকেও আঘাত হানতে সক্ষম। এর মধ্যে ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। বিদেশ থেকে উন্নত ড্রোন কেনার পাশাপাশি নিজেরাও ড্রোন তৈরি করেছে। ভারত ও পাকিস্তান এখন সামরিক ড্রোনের সংখ্যা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে, কারণ মনুষ্যবিহীন এসব ড্রোন পাইলট ছাড়া শত্রুর ওপর নজরদারি, গুপ্তচর বৃত্তি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ব্যবহৃত হয়। পাকিস্তানের ড্রোন সংখ্যা ভারতের চেয়ে কম হলেও সেগুলোর মধ্যে রয়েছে বৈচিত্র্য। দেশটির গণমাধ্যমের তথ্যমতে এই ড্রোনগুলোর সক্ষমতা জায়গা ভিন্ন ভিন্ন এবং ১০ থেকে ১১ ধরনের ভিন্ন ব্র্যান্ড বা মডেল রয়েছে তাদের। ২০২৪ সালে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে $৩.৫ বিলিয়ন চুক্তিতে ৩১টি প্রিডেটর ড্রোন কেনে, যেটিকে বিশ্বের সবচেয়ে সফল ও ভয়ঙ্কর ড্রোন বলা হয়। অপরদিকে পাকিস্তান, তুরস্ক এবং চীন থেকে ড্রোন আমদানি করে, তবে দেশটি জার্মানি এবং ইতালি থেকেও ড্রোন কিনেছে। স্কোয়াড্রনের দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে আছে ভারতের বিমান বাহিনী। ভারতের রয়েছে ৩১টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটিতে ১৭ থেকে ১৮টি যুদ্ধ বিমান থাকে। পাকিস্তানি স্কোয়াড্রন সংখ্যা ১১টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতের মোট বিমান রয়েছে ২,২২৯টি আর পাকিস্তানের আছে ১,৩৯৯টি।
ভারতের কাছে যুদ্ধ বিমান আছে ৬৪৩টি, যার মধ্যে ১৩০টি বোমারু। পাকিস্তানের যুদ্ধ বিমান ৪১৮টি, এর মধ্যে ৯০টি বোমারু। পাকিস্তান F-16 ও চীন পাকিস্তান যৌথভাবে তৈরি JF-17 থান্ডার বিমান ব্যবহার করে। অন্যদিকে ভারতের বড় শক্তি ফ্রান্স থেকে আনা রাফাল ও ৫১টি মিরাজ 2000 মডেলের যুদ্ধবিমান, যা পারমাণবিক অস্ত্র বহন ও দূরপাল্লার আক্রমণে সক্ষম। ভারত এরই মধ্যে তাদের বহরে ৩৬টি রাফাল যুদ্ধবিমান যুক্ত করেছে। সক্রিয় সামরিক বিমান ঘাঁটির সংখ্যাতেও ভারত এগিয়ে ৩১১টি, আর পাকিস্তানের আছে ১১৬টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাবে ভারতীয় নৌবাহিনীর মোট ২৯৩টি যুদ্ধ জাহাজের মধ্যে রয়েছে ২টি বিমানবাহী রণতরী, ১৩টি ডেস্ট্রয়ার, ১৪টি ফ্রিগেট এবং ১৮টি সাবমেরিন ও ১৮টি করভেট ও ১৩৫টি টহল জাহাজ। এছাড়া পাকিস্তানি নৌবাহিনীর মোট ১২১টি যুদ্ধ জাহাজের মধ্যে কোনো বিমানবাহিনী রণতরী ও ডেস্ট্রয়ার নেই। তাদের রয়েছে ৯টি ফ্রিগেট, ৮টি সাবমেরিন, ৯টি করভেট এবং ৬৯টি টহল জাহাজ। তবে সবচেয়ে বড় সত্য হলো, যুদ্ধ কখনোই বিজয় এনে দেয় না, বরং ধ্বংস ডেকে আনে। ভারত ও পাকিস্তান উভয়ই পরমাণু শক্তিধর, সামরিকভাবে শক্তিশালী, কিন্তু শান্তিপূর্ণ সহ অবস্থানই দুই দেশের জন্য সবচেয়ে বড় বিজয় হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সাতমান সাকিব, কালের কণ্ঠ।